প্রশ্ন করেছেন ওমর ফারুক দিনাজপুর থেকে। মসজিদ কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সালাত আদায় করে না এমন ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে কিনা, ইসলামের মানদণ্ড কি মসজিদ মসজিদ পরিচালনার ব্যাপারে? আসলে এই প্রশ্নগুলো আমাদেরকে সরাসরি মানুষ করে, মসজিদেও করে, যে যে নামাজ পড়ে না তারে রাখা যাবে কিনা। এখন প্রশ্ন হলো যে মসজিদ কমিটিটা গড়েই তো বেনামাজিরা, এটাই হলো সবচেয়ে বড় কথা। আপনি একজন বেনামাজি, তাহলে আপনি কমিটিতে রাখবেন না। কমিটির সভাপতি কে হয় আপনি একটু খোঁজ দেন তো। সারা বাংলাদেশে যতগুলো মসজিদ আছে এলাকার এবং ঢাকার, গ্রাম এবং এলাকা, এই ঢাকা যত জায়গার মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বা ট্রেজারার, এই প্রভাবশালী পদগুলো কাদের দখলে খোঁজ নিয়ে দেখেন। হয়তো সভাপতি এমন এক ব্যক্তি যিনি সারা সপ্তাহে একবার নামাজ পড়েন কিংবা মাসেও একবার পড়েন না, কিন্তু তার টাকা আছে, তার প্রভাব আছে, অথবা তার ক্ষমতা আছে, অথবা তার বিশাল বড় একটা জনগোষ্ঠী আছে। সেক্রেটারি ঠিক একই অবস্থা, ট্রেজারার ঠিক একই অবস্থা, অর্থাৎ একেবারে মানে স্বাভাবিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে। কখনো কখনো মুতাওয়াল্লি বা তার অধীনস্থ অথবা মসজিদের যারা ডোনার, মোতাওয়াল্লিও যারা বলেন একই অবস্থা। মোতাওয়াল্লি যারা হয়, হয়তো পূর্বপুরুষ যারা ছিলেন তারা একসময় এটাকে দিয়ে গেছেন, কিন্তু পরবর্তী এমন বাংলাদেশের মোতাওয়াল্লিদের দেখা যায়, মোতাওয়াল্লিরা মসজিদটাকে তাদের ব্যবসা কেন্দ্র বানিয়ে নেয়। মসজিদের নামে যে দোকানগুলো তাদের আয়ের উৎস হয়, এবং মসজিদের ফান্ডের টাকাগুলো তারা পারিবারিক কাজে ব্যবহার করেন, এরকম বহু আছে। সুতরাং কোরআন সুন্নাহ যেই কথা বলে, ইসলামী শরিয়া যে কথা বলে, একজন বেনামাজি, কারণ মসজিদ কমিটির সম্মানিত সদস্য হওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেটার মধ্যে নামাজ অন্যতম একটা শর্ত। সুতরাং যেই কমিটি নামাজ পড়ে না সে তো কমিটি হওয়ারই যোগ্য না। তো এই কথাগুলো আমরা শুধু বলি, কাজীর গরু কিতাবে আছে, কিন্তু বাস্তবে গোয়ালে নেই। তবে ভালো সংখ্যা তো আছে, হয়তো ভালো সংখ্যা আছে, কম। আপনি সভাপতি কয়জন পাবেন এরকম প্রভাবশালী এলোমেলো ছাড়া? হ্যাঁ, এরকম খুঁজে পাবেন যে সভাপতি সাহেব খুব আল্লাহওয়ালা, দিনদার, এত বড় দাড়ি, কিন্তু এটা মাত্র 2 বছর যাবত রাখছে, কিন্তু এর আগের ইতিহাসটা খুব খারাপ। কারণ এখনও ওনারা দেখলে ভয় পায়, মানুষ মনে করে যে ওনারে যদি না রাখি এখন সরাসরি আসবে না, লোক লাগাই দিবে, তস্তস করে ফেলবে, এরকম বহু কাহিনী আছে। এই জন্য এটা এখন আমাদের বলতে কোনো দ্বিধা নেই। মসজিদের সভাপতি, সেক্রেটারি ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলি হয়, এগুলি পরিহার করা দরকার, কিন্তু জনগণই করবে না। কারণ জনগণের অনেক বড় বিল্ডিং দরকার, এসি দরকার, টাকাওয়ালা লোক দরকার। আর যদি একজন সৎ মানুষ আরে সভাপতি বানাই কিলো টাকা দিতে পারবো না, আর চিন্তাটা এরকম থাকে। তা জনগণের চিন্তাই, মুসল্লিদের চিন্তাই হলো টাকাওয়ালা লোক দরকার। তো যেই দেশে জনগণই দুর্নীতিগ্রস্ত, জনগণই দুর্নীতিটাকে ভালোবাসে, সেই দেশে আপনি ভালো চিন্তা কি করে করেন? তারপরে তো ভালো চিন্তা করে যেতে হবে। ভালো চিন্তা করেই যে আমরা এখন মসজিদে মুন্সি মৌলভী হয়ে বসে আছি। আপনি এরকম কথা প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, এভাবেই চলবে, কিন্তু কাজের কাজ কোথাও কিছু হবে না। তারপরে এই ভালো প্রতিষ্ঠানগুলো ভালো মানুষের হাতে যাক, আমরা তো দোয়া করি, আমরা তো আশা করি, কিন্তু আমরা আশাবাদী যে হয়তো কোনো একদিন হয়তো এই অবস্থার পরিবর্তন হবে। নতুন প্রজন্ম হয়তো নতুন করে যদি চিন্তা করে, তাহলে হয়তো পরিবর্তন আসতে পারে। আসুক, এই দোয়াটাই করি আমরা।